আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিএনপি নিজের কাছেই নিজে হাঁটছে। আসুন আলোচনা করি কিভাবে, তাও কি সম্ভব? হ্যাঁ, ৫ই আগস্টে শেখ হাসিনা যখন এদেশ থেকে চলে গেলেন, তখন বিএনপি হতবিহ্বল হয়ে পড়ে। তারা ভাবতেই পারে না এমন একটা পরিস্থিতি আসতে পারে। সে অবস্থায় দলটি বিশৃঙ্খল অবস্থায় সারা বাংলাদেশে যে যেভাবে যেমন করে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, যেখানে কেন্দ্রীয় কমান্ডের, কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নির্দেশনায় কাজ করতেছিল না। বিএনপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। কেন্দ্র, বিএনপির কেন্দ্র প্রায় ৭ থেকে ৮ হাজার এই চাঁদাবাজি তৃণমূল নেতাদেরকে বহিষ্কার করেও কিছুই রোধ করতে পারেন নাই। অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিভিন্ন কোরাম ভিত্তিক যে দলীয়করণ, কে নেতৃত্ব দেবে, কে কার কোরামের লোক আনবে, এ নিয়ে ব্যস্ত, এবং খালি নির্বাচন 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 এ নিয়ে বিএনপি ব্যস্ত থাকার কারণে বিএনপি নিজের দলের মধ্যে কি করছে তা টের পায় নেই। কারণ বিএনপির এই বিশৃঙ্খল অবস্থায় বিএনপির আমার হিসাব মতে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক প্রায় ৪-৫০০ ভোট করে চলে গেছে জামাত ইসলামের কাছে, কেননা বিএনপির উপর বিরক্ত হয়ে। এছাড়া বিএনপি ১৮ সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে সকল প্রার্থী দিয়েছিল, সেই প্রার্থীদের অনেককে এবার আপনার সংসদ সদস্য পদে প্রার্থিতা দেয়নি, যার কারণে সেই প্রার্থীরা অনেকেই আপনার স্বতন্ত্র নির্বাচন করছেন, আর অনেকেই বিমর্ষ হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে নির্জীব অবস্থায় বসে আছেন। তো স্বতন্ত্র প্রার্থীরা তো ভোট নিচ্ছেন, এবং ওই যে নির্জীব হয়ে বসে থাকা বিভিন্ন নেতারা, তারাও বিএনপির জন্য তেমন কাজ করতেছেন না। এই অবস্থায় দেখা যাচ্ছে বিএনপি একটার পর একটা কৌশল নির্ধারণে ভুল করতে যাচ্ছে। কিছুদিন আগেও বিএনপির বিভিন্ন নেতারা তৃণমূল পর্যায়ে না ভোটের জন্য প্রচারণা চালিয়েছেন। এখন রংপুর জনসভায় জনাব তারেক রহমান সাহেব হাঁ ভোটে ভোট দেওয়ার জন্য অনুরোধ করার কারণে এমন একটা বিভ্রান্ত তৈরি হলো যে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এখন কি করবে বুঝতে পারতেছে না। অন্যদিকে এত কিছুর পরে জনাব তারেক রহমান যখন বিখ্যাত ম্যাগাজিন, আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিলেন, তখন তিনি সাক্ষাৎকারে ওনার ব্যাপারে যেই প্রতিবেদন প্রকাশ পেল, সেখানে দেখা যায় ১০০টা ভালো কথা, কিন্তু ২টি কথায় ওনাকে লজ্জায় ফেলে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় টাইম ম্যাগাজিন যেহেতু আন্তর্জাতিক রাজনীতি অথবা বিশেষ করে আমেরিকার রাজনীতির ক্ষেত্রে অনেকটাই প্রভাব বিস্তার করে, সেখানে যখন তারেক রহমানকে খাম্বা তারেক এবং একজন কুসন্তান হিসাবে উল্লেখ করা হয়, এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দেয়। এখন বিএনপিকে অন্য কেউ ক্ষতি করে নাই। যদি আপনি দেখেন, এই জামাতে ইসলামী বিএনপির মধ্যে এখনও আছে। আমার জানা মতে বিভিন্ন ইউনিয়নে অনেক জামাতে ইসলামের লোক, নেতা বিএনপির হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিগত সময়গুলিতে। তারা এখনও বসে আছে, এবং আমি তো মনে করি বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত এখনও বিএনপি যারা করেন, তারা প্রায় অন্তপক্ষে 10% লোক, নেতাকর্মী জামাতের প্রতি সহানুভূতিশীল। কারণ গত জীবনে যারা জামায়াতকে আপন ভাই ভেবেছে, তারা এখন হঠাৎ কি করে জামায়াতকে প্রতিপক্ষ বা শত্রু ভাববে। যাক, এ সকল পর্যালোচনায় আমি বলতে চাচ্ছি, আসলে আজকে জামাতে ইসলাম যে পজিশনে এসেছে, এটা তো ভাবতেই অবাক লাগে। জামাতে ইসলাম বিএনপির জন্য আতঙ্ক তৈরি করেছে, এবং এই সম্ভাবনারও তৈরি হয়েছে জামাতে ইসলাম আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যেই ১০০ জন যে উচ্চ কক্ষের আসন, সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি আর জামাতের মধ্যে তেমন একটা পার্থক্য থাকবে না। যাক, আজ আর নয়। আল্লাহ হাফেজ।